এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। এই সংবিধান দিবস স্মরণে যে আমরা এসে উপস্থিত হয়েছি উদযাপন স্মরণে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকের বাড়িতে সংবিধানের একটা করে কপি রাখুন। আপনারা সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখুন। সুবিধা অসুবিধা যা হবে, আগে সংবিধানের কপিটা খুলে দেখুন, এই ধারার মধ্যে কি উল্লেখ আছে এগুলো আগে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনাকে কেউ মিসগাইড করছে না আপনি আপনার অধিকার পাচ্ছেন, কতটা কি কতটা পাচ্ছেন আপনি জানতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাড়িতে একটা সংবিধানের কপি রাখবেন। আপনি যেই ভাষা এক্সপার্ট, বাংলা ভাষায় যদি বাংলাতে রাখতে পারেন, ইংলিশে রাখতে পারেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রাখতে পারেন। বাড়িতে একটা করে সংবিধানের কপি রাখুন, আপনি অনেক উপেক্ষিত হবেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, সংবিধান সম্পর্কে সচেতন হন। আপনার অধিকার সম্পর্কে আপনি জানুন। আপনার অধিকার সম্পর্কে আপনি না জানার ফলে আপনাকে 500,000 দিয়ে ভুলিয়ে দিচ্ছে। আপনাকে বলছেন কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছি, দায়িত্ব ঝেড়ে দিচ্ছে কার থেকে। স্বাস্থ্য সাথী কার্ড দিচ্ছে, কার থেকে দায়িত্ব ঝেড়ে দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, সংবিধানের ধারাগুলো খুলে দেখুন। স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার কে দেবে? সরকারকে দিতে হবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার সুকৌশলে একজন আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে আর একজন স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে যে দায়িত্ব সেটা ঝেড়ে ফেলছে। আপনি আমি যদি সজাগ সচেতন হই, আপনাকে আমাকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আওয়াজ তুলতে হবে, বলতে হবে স্বাস্থ্যের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। সুতরাং কার্ডের আমার প্রয়োজন নাই, আমার স্বাস্থ্য পরিষেবা তোমাকে বিনা কার্ডে সরকারি হসপিটালের মাধ্যমে দিতে হবে, এই আওয়াজ তুলতে হবে। আমরা জানি না, তার ফলে কার্ড দিয়ে দায়িত্ব ছেড়ে দিচ্ছে। কিছু হলেই কি বলছে, ওই তো স্বাস্থ্য সাথী কার্ড আছে বুঝে নেবে, ওই তো আয়ুষ্মান ভারত কার্ড আছে বুঝে নাও। আরে কার্ডের প্রয়োজন নাই, তুমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছো, তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছো, তুমি সংবিধানের শপথ করেছো। সুতরাং সংবিধানের মধ্যে যে আমার অধিকারের কথা বলা আছে অবিলম্বে তোমাকে বাস্তবায়ন করতে হবে। এই আওয়াজটা কখন তুলতে পারবেন? যখন আপনি এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, এই সম্পর্কে জানতে পারবেন। তাই অনুরোধ করছি, আপনাদের বলছি, বাড়ির জন্য আপনার কারো দাঁড়িয়ে যেতে হবে না, কারো পার্টি অফিসে যেতে হবে না, কারো মিটিংয়ে যেতে হবে না, কারো মিছিলে যেতে হবে না। আপনি উল্টে প্রশ্ন করুন তৃণমূলী বন্ধুদেরকে যে 12